আচ্ছা, আমরা এখন লাইভে আমরা দেখব প্রোগ্রেস বারটা। আসলে প্রোগ্রেস বার কি জিনিস তো বলতে পারবেন? প্রোগ্রেস বার যে ডাউনলোড হলে যেটা দেখায় যে এতটুকু ডাউনলোড হয়েছে, অথবা আপলোড হলে যে বারটা দেখায়। প্রোগ্রেস বার দেখেন, প্রোগ্রেস বার বলতে বোঝায় আপনার, অনেকে আবার স্কিল বারও বলে এটাকে, বুঝতে পারছেন? স্কিল বারও বলা হয় এটাকে। এটা হচ্ছে যে আপনি কোন বিষয়ে কতটুকু জানেন, কোন বিষয় সম্পর্কে কতটুকু জানেন, এটা হচ্ছে আপনার প্রোগ্রেস বার। যেমন এখানে দেখেন, এখানে দেওয়া আছে জাস্ট বেসিক প্রোগ্রেস বার, সিম্পলি এখানে দেওয়া আছে। প্রোগ্রেস বার হাইট এখানে একটু দেওয়া আছে, হাইট কতটুকু হবে সেটা দেওয়া আছে এখানে। আর এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, কত পার্সেন্ট। প্রোগ্রেস বারের কালার দেওয়া আছে, স্ক্রিপ্ট প্রোগ্রেস বার একটা ডিজাইন করা আছে, স্ক্রিপ্ট। অ্যানিমেটেড প্রোগ্রেস বারে যে হালকা অ্যানিমেশন হচ্ছে। মাল্টিপল প্রোগ্রেস বার, একটা প্রোগ্রেস বারকে তিনটা ভাগে ভাগ করছে বা চারটা ভাগে ভাগ করছে, এইভাবে আর কি। এই হচ্ছে প্রোগ্রেস বার। এখন আমরা দেখি আসলে কিভাবে হয়। dev ডট প্রোগ্রেস, এর ভিতরে কি থাকবে? আর একটা ডিপ থাকবে। প্রোগ্রেস বার আউটপুট কি একটা অটোমেটিক্যালি চলে আসছে, কোনো কালার দিনে কিছু দিনে চলে আসছে একটা হচ্ছে। এটা কি যে কোয়েরির জন্য নাকি? না, এটা একটা বুটস্ট্র্যাপে। এখন একটু বেসিক কালার দিয়ে বেসিক সাকসেস ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেছে, সাকসেস দিছে, এই কালারটা নিয়ে নেছে। ওয়ার্নিং দিলে ওয়ার্নিং এর কালারটা নিবে, ইনফো দিলে ইনফোর কালার নেবে। যে ওয়ার্নিং দিলাম, ওয়ার্নিং এর কালারটা নিয়ে নিছে, কালারটা। এখন এখানে দেখেন কত পার্সেন্ট দেখাবে, এটা একটা ব্যাপার। এখানে দেখেন আমাদের 10 লাইন সিএসএস লাগবে, যা আমরা আগে ইউজ করছি। স্টাইল উইথ ধরেন এটা 70%। দেখেন এটা হয়ে গেছে 70%। আমার ব্যাকগ্রাউন্ড কালার কিছু ওয়ার্নিং দেওয়া ছিল, কিন্তু বিজি কালার ওয়ার্নিং, যদি এই কালারটা উঠাই দিতে হবে নাই। এটা আমাদের এখানে যদি 70% লেখা থাকে, এর ভিতরে 70% চলে আসছে। এখন কি করছি, একটা ডিপ তার ভিতরে একটা ডিপ। তো ফার্স্টের ডিপে যেহেতু প্রোগ্রেস বার, এই জন্য ক্লাস হচ্ছে প্রোগ্রেস দিয়ে দিলাম। ঠিক আছে, কি কি
আচ্ছা, তো কি করছি আমরা ফার্স্টে প্রোগ্রেস একটা ডিপ নিচ্ছি, ডিপের ভিতর আর একটা ডিপ। প্রোগ্রেস বাড়ার জন্য একটা ক্লাস কল করলাম প্রোগ্রেস। এই ক্লাস কল করার কারণে আমাদের কিন্তু এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছি এই যে একটা বার হয়ে গেছে অটোমেটিক্যালি, এটা কিন্তু হয়ে গেছে। যদি এটা না দিই, মনে করেন এটা নাই, শুধু এই ডিপ আছে, এখন অবস্থা কি হয় দেখেন, পিছিয়ে যে বারটা ছিল এর নিচে ওটা কিন্তু নাই, ওইটা কিন্তু নাই। প্রোগ্রেস বারের জন্য আমরা প্রোগ্রেস ক্লাসটাকে কল করলাম, এর ভিতর একটা ডিপ নিচ্ছে, এটার নাম দিলাম প্রোগ্রেস বার। মূলত বার তৈরি হবে সেটা প্রোগ্রেস বার। আর এটা আমি কত পার্সেন্ট দেব, এটার জন্য অবশ্যই আমাকে ইনলাইন সিএসএস ইউজ করতে হবে। দেখেন এখন কিন্তু আমাদের সিএসএস টা কাজে লাগছে। এই দেখেন এখানে একটা ইনলাইন সিএসএস করা আছে। আপনি যদি এখানে দেখেন ডাব্লিউপি স্কুলে যাই, দেখেন এদের এখানেও ইনলাইন সিএসএস করা আছে, প্রত্যেকটা প্রোগ্রেস বারে ইনলাইন সিএসএস করা আছে। তার মানে কি আপনাকে অবশ্যই সিএসএস জানতে হবে। আপনি যতই বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করেন, সিএসএস আপনাকে জানতেই হবে। বিষয়টা মনে হয় বুঝতে পারছেন আশা করি। এখানে যদি 25, 50, 70, 75% দিতে চাই, তাহলে কি ওই W25 দিয়ে দেওয়া যাবে? W25 দিলে কি আপনার এটা হইতো? আচ্ছা wait, মনে করেন আমি এটা নিয়ে নিলাম। ধরেন আমি এখানে দিলাম ডাব্লু হাইফেন কত 75। কি হয়েছে আপনার? আপনি কি আপনার ইচ্ছা মতো 70% দিতে পারছেন? না, ওইটাই বলছি, যদি 25, 50, 75 নিতে হ্যাঁ, চাই তাহলে হয়তো দেওয়া যাবে, তাই? হ্যাঁ, কারণ আপনি তো আপনার ইচ্ছা মতো দিতে পারবেন না। জি ভাই, ঠিক আছে। ও তো ওর ইচ্ছা মতো চারটে ভাগে ভাগ করবে, 25, 50, 75, 100, কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন না। আচ্ছা, মনে করেন আমি 81% দেবো সাপোজ। 81 তো আর আপনার বিল্ডিং নাই তাই না? 81% দিবেন বা 80%। এখন এই 81% তো আর আপনার ওইখানে বিল্ডিং পাবেন না, ওইখানে আছে 25, 50, 75, 100। 81%। এখন যদি আপনি এটাকে মিডিলে আছে, লেফটেও রাখতে পারেন, মিডিলেও রাখতে পারেন, রাইটেও রাখতে পারেন। যদি রাইটে নিতে চান তাহলে কি ছিল, ডাইনামিক থেকে কি লাগবে? Left, এই align center লাইন সেন্টার and মতো right মিডিলে, টেক্সট সেন্টার ছিল আমাকে মিডিলে, টেক্সট রাইট কোন জায়গা? একদম ডাইনের কর্নার তাই না? পাশে। হ্যাঁ, এখন দেখেন এটা একদম ডাইনের কর্নার চলে আসলো। এখন যদি আমরা চাই যে প্রোগ্রেস বারটা আমাদের লেগে গেছে, তাহলে কি আমরা প্রোগ্রেস বার উপর থেকে একটু ফাঁকা করতে পারি? ফাঁকা করার জন্য আমরা কি ইউজ করতে পারি? মার্জিন টপ, এমটি। মার্জিন হ্যাঁ, মার্জিন টপ। মার্জিন টপ এমটি আমরা 3, 4, 5 যাইতে পারি তাই না? এটা 5 দিলাম, একটু বেশি ফাঁকা করি। 5 দিলাম, একটু বেশি ফাঁকা করি, অনেকখানি ফাঁকা হয়ে গেছে আমাদের। আচ্ছা, এখন দেখুন যদি আমরা এটা হাইট দিতে চাই একটু, এটার হাইটটা বাড়াবো। এখানে আমাদের হাইটের একটাই জানা আছে, হাইট 25। যদি এইখানেও দিয়ে 25, কি হয় দেখি, কই গেল? এখানে হাইট দিলাম 25, আসলে এখানে 25%, এত 25% কাউন্ট করবে, বাট এখানে পার্সেন্ট ধরার মতো লাইন নাই, বুঝতে পারছেন? ও কার সাপেক্ষে পার্সেন্ট ধরবে? দেখেন এই যে আমরা যেটা প্রোগ্রেস বারটা হয়েছে, একটা সাপেক্ষে নিয়ে তো পার্সেন্ট ধরতে হয় সবসময়। কিন্তু আমি একে যে বলবো পার্সেন্ট, দেখেন এইখান থেকে শুরু করে এই কন্টেইনারের শেষ পর্যন্ত হচ্ছে 100%, তাই না? এইখান থেকে এই পর্যন্ত 100%। যখন আমি বলছি 81%, তখন কিন্তু টোটালটা ক্যালকুলেশন করে 81% জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। যদি বলছি 90%, তাই বাম থেকে ডাইন পর্যন্ত ক্যালকুলেশন করে 90%-এর জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, ভাগ করে নিয়ে 90%-এর জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু আসলে এইখানে তো বোঝার কোনো ওয়ে নাই। সেই ক্ষেত্রে আপনাকে ইনলাইন সিএসএস ইউজ করতে হবে। স্টাইল হাইট, সাপোজ 20 পিক্সেল দিলেন আপনি,
আমি একটাই দিছি, দেখেন কি হয়, মোটা হয়ে গেছে। আগে যা ছিল তার থেকে মোটা হয়ে গেছে। এখন 30 পিক্সেল দিই, আরো মোটা হয়ে গেছে। প্যাডিং দিলে হবে না ওটা? রোজে নাই। প্যাডিং ইউজ করলে ওটা হবে না? প্যাডিং কোন টাইপ প্যাডিং ইউজ করবেন? প্রোগ্রেসে আচ্ছা, এটা বাদ দিয়ে দিলাম। প্যাডিং দিলে তো আপনার ইউআই ইউজ করলে আপনার আপনার ভিতরের লেখাটা হয়ে যায়, ও বুঝতে পারছেন? প্যাডিং এর হিসাব বুঝতে হবে, ভিতরের আপনার তো ভিতরের দিকে সংকুচিত হয়ে যাবে প্যাডিং দিলে। আচ্ছা, একটা প্যাডিং দিলাম, মনে করেন ইউআই উপর আর নিচে প্যাডিং দেবো, তাই না? ইউআই তার মানে পিওয়াই, ইউআই উপর আর নিচে প্যাডিং দেবো, পিওয়াই 3 দিলাম। কি হইল? ওর যে এরিয়া ছিল, তো এরিয়ার বাইরে চলে গেছে। এখন এর ভিতর আরো একটা আছে, এখন যদি আমি এর পিওয়াই 3 এরেও দিই, একেও পিওয়াই 3 দিলাম, তখন কি হইলো দেখেন, বের হয়ে চলে গেছে। ওর ভিতর থেকে চলে আসছে, এর ভিতর থেকে চলে আসছে। এর আবার জায়গায় রাখতে গেলে কি করতে হবে? বক্স সাইজিং, বর্ডার বক্স করতে হবে, মনে আছে? তো এত তো ঝামেলা করার কোনো দরকার নেই। এদেরকে আবার ঠিক করতে গেলে সেই বক্স সাইজিং, বর্ডার বক্স ইউজ করতে হবে। স্টাইলের ভিতর রাখলাম, একটা হাইট দিলাম 30 পিক্সেল, কোনো সমস্যা নেই। ওকে। আচ্ছা, এখানে 81% আমরা যদি এখানে লিখে রাখি সাপোজ HTML, এটা হচ্ছে আপনার HTML এর অবস্থান। এই ফন্ট সাইজ আপনারা বোল্ড করতে পারেন, এখানে যদি ইউজ করেন ফন্ট ওয়েট বোল্ড, বোল্ড হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন আমি এটাকে জাস্ট কপি করলাম, কপি কন্ট্রোল শিফট পি, কপি পেস্ট কয়েকটা করে দিলাম। একটা করে ফাঁকা রাখি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে। আচ্ছা, এটা দিলাম 81%, এটা দিলাম 70%, CSS, এটা দিলাম 50%, বুটস্ট্র্যাপড, এটা দিলাম 40%, জাভাস্ক্রিপ্ট। ওকে, দিয়ে রাখছি, এখানে হয়ে গেছে। ওকে, এখন আমরা এক একটা একটু ডিজাইন করে দিই। নরমালি একই কালার রাখা হয় সবসময়, আপনার ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারেন, বিজি কালারটা চেঞ্জ করতে পারছেন। আমরা যেটা করব এটা ঠিক আছে। আচ্ছা, ওকে। প্রোগ্রেস স্ক্রিপ্ট, আচ্ছা, প্রোগ্রেস বার হবে, হাইফেন বার। আচ্ছা, প্রোগ্রেস বার স্ক্রিপ্ট দেওয়ার কারণে একটা কেমন একটা হয়ে গেছে, এর উপরে দাগ চলে আসছে। এখন মনে করো এটা ওইভাবে রাখলাম, এখন নিচেরটা আমি দিলাম, এর নিচেরটা দিলাম সেম প্রোগ্রেস বার স্ক্রিপ্ট। যদি এইখানে দিই প্রোগ্রেস বার অ্যানিমেটেড, সরি, এটা তো এটার ভিতরেই হবে।
দেখেন এটা কি একটু হালকা একটা অ্যানিমেশন হচ্ছে, তাই না? দেখা যাচ্ছে জি ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা জি যাচ্ছে। দেখা যায়। অ্যানিমেশন হচ্ছে হালকা। তার মানে আপনি যে কোনো কালার রাখতে পারেন, যে কোনো পার্সেন্টেজ রাখতে পারেন, এটা অবশ্য উইড বলে দিতে হবে। আপনি এর ভিতরে লেখাটা একদম মাঝে রাখতে পারেন, কর্নার রাখতে পারেন, আপনার যে কোনো জায়গায় ইচ্ছা আপনি সেই জায়গায় রাখতে পারেন। বাই ডিফল্ট মাঝখানে থাকবে না? বাই ডিফল্ট লেখা মাঝখানে থাকে? বাই ডিফল্ট মাঝখানে থাকে। আপনি তো সব পাশে নিতে পারেন, টেক্সট লেফটে নিতে পারছেন, টেক্সট সেন্টার নিতে পারছেন, টেক্সট রাইট নিতে পারছেন, কোনো সমস্যা নেই। আপনি এটাকে স্ট্রিপ করতে পারেন, একটা ড্র ড্র দাগ দিতে পারছেন, আবার এটাকে স্ট্রিপটাকে একটা অ্যানিমেট করতে পারছেন। দেখেন কিসের কারণে হয়েছে? প্রোগ্রেস বারের কারণে আমার প্রোগ্রেস বার তৈরি হয়ে গেছে। প্রোগ্রেস বার অ্যানিমেটেড, এই অ্যানিমেটেড এর কারণে অ্যানিমেশন তৈরি হয়ে গেছে, অ্যানিমেট ঘটেছে। আর প্রোগ্রেস বার স্ট্রিপ্টের কারণে এই যে দাগটা হয়ে গেছে, এই যে দাগ দাগ, এটা হচ্ছে প্রোগ্রেস বার স্ট্রিপ্টের কারণে এই দাগটা হয়ে গেছে। বোঝা গেছে? এখন আমি পরবর্তী গুলো দিয়ে দিই। কি আছে? HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, jQuery, ফটোশপ, ওয়ার্ডপ্রেস। মনে করেন ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনারা খুব ভালো জানেন, এটা 90%। ওয়ার্ডপ্রেস এর আগে আসবে হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট এন্ড jQuery। jQuery 35%, ফটোশপ। নর্মালি এই সাজানোর নিয়ম হচ্ছে, আপনি যখন সব থেকে যেটা বেস্ট সেটা তার উপরে, তার নিচেটা তার নিচে, তার নিচে, এইভাবে পর্যায়ক্রমে সাজাতে, এইভাবে এলোমেলো ভাবে সাজানো যাবে না। বুঝতে পারছেন? যেটা আপনি সব থেকে বেটার পারবেন সেটা হচ্ছে উপরে। যদি আমি দেখি এখানে আমি ওয়ার্ডপ্রেসটা সব থেকে বেশি আছে, তার মানে আমার ওয়ার্ডপ্রেসটা সবার উপরে চলে যাবে। ওয়ার্ডপ্রেসটা আমার সবার উপরে। হ্যাঁ, সোহাগ বলেন। সোহাগ বলেন। ভাই আমি যে জানতে চাচ্ছি যে এটা যদি মুভিং করতে যাই, মনে করেন 25, 75, 100 মুভ করবে অটোমেটিক, সেক্ষেত্রে কি করা সম্ভব বুটস্ট্র্যাপ দিয়ে? যে কোয়েরি ভাই লাগবে হ্যাঁ ওটা সামনে। ভাইয়া তার মানে এই যে আপনার ফর্ম ফিল আপ করার সময় যেটা অটোমেটিক মুভ করে ওটা যে কোয়েরি দিয়ে করা হয়। হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা ফাইল আছে না যে animate.css, ওইটা দিয়ে করা লাগবে না? সিএসএস এর ভিতর অ্যানিমেশন আছে, ওই অ্যানিমেশন দিয়েও করা যায়। জাভাস্ক্রিপ্ট, ওকে। প্রোগ্রেস বারের নিয়ম হচ্ছে আপনি সর্বোচ্চ যেটা বেস্ট সেটা হচ্ছে উপরে, তারপর একটা তার নিচে, তারপর হচ্ছে তার নিচে, এইভাবে পর্যায়ক্রমে দিতে হবে। বোঝা গেছে? এখন আপনি ইচ্ছা করলে এক একটা ভিন্ন ভিন্ন কালারও দিতে পারেন, সেটা সাধারণ নিয়মটা, সিস্টেমটা হচ্ছে আপনার উপরে। আর যখন অ্যাডভান্স লেভেল আরো যাবেন তখন বিভিন্ন প্লাগইন ইউজ করবেন। একদম মনে করেন অটোমেটিক্যালি প্রোগ্রেস বার লোড হচ্ছে, লোড হয়ে থেমে যাচ্ছে, যখন পেজটা লোড হবে, লোড অফ প্রোগ্রেস বার লোডে থেমে যাবে, এটা একটু অ্যাডভান্স লেভেলের। এটা যখন জাভাস্ক্রিপ্ট দিয়ে করে শিখবেন, এরপর এই প্লাগইন গুলো নিয়ে কাজ করবেন, তখন এইগুলা। বোঝা গেছে? অথবা সিএসএস এর অ্যানিমেশন দিয়েও করা যায়, সিএসএস এর অ্যানিমেশন দিয়ে করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার প্রোগ্রেস বার। প্রোগ্রেস বার বুঝতে কারো কোনো সমস্যা হলে বলেন, কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা? ওই সমস্যা নেই। হ্যাঁ বুঝতে পারছি। দেখেন এই যে প্রোগ্রেস বার স্ক্রিপ্টের কারণে দাগটা আসছে, কিন্তু এটা স্ক্রিপ্টের কারণে
আর যে একটা প্রোগ্রেস বার অ্যানিমেশন হচ্ছে, প্রোগ্রেস বার অ্যানিমেটেড, জাস্ট এই ক্লাসটার কারণে ওইটা অ্যানিমেটেড হচ্ছে, এতটুকু। বাদ বাকি তো সব ফন্ট ওয়েট বোল্ডের কারণে বোল্ড হচ্ছে, টেক্সট রাইটের কারণে রাইটে গেছে, প্রোগ্রেস বারের কারণে প্রোগ্রেস বার চলে আসছে, MT5 মানে মার্জিন অফ 5। আশা করি এখানে কোনো ক্লাস বুঝতে অসুবিধা নাই। আচ্ছা, আমরা আরেকটা কন্টেইনার নিই, dev dot কন্টেইনার। এখন দেখবো আমরা পেজিনেশনটা, আসলে পেজিনেশনটা কেন লাগে। পেজিনেশনটা মাল্টিপল প্রোগ্রেস বারটা একটু দেখাবেন না? বুঝি না। মাল্টিপল প্রোগ্রেস বার একই বারের ভিতরে 3-4টা ওই যে এটার কথা বলছেন। একটা প্রোগ্রেস বারকে 3টা ভাগে ভাগ করা, দেখেন একই জিনিস কিন্তু। এই দেখেন ক্লাস কি, প্রোগ্রেস বার ক্লাস, এর ভিতরে আমি একটা ক্লাস নিয়েছি আর এরা 3টা ক্লাস নিয়ে রাখছি, বুঝতে পারছেন? আচ্ছা দেখাই দিচ্ছি। এই যে প্রোগ্রেস বার, এটার ভিতরে আমার কয়টা ডিপ নেওয়া আছে, একটা ডিপ নেওয়া আছে, আর জাস্ট ওরা কয়টা ডিপ নিয়েছে, 3টা ডিপ নিয়েছে। আচ্ছা, এই একটা প্রোগ্রেস বারের ভিতরে 3টা নেওয়া, তো আমি আচ্ছা এটা দিয়ে দিলাম। এটা কত পার্সেন্ট উইথ, 35, 70 আর 70, 140 বেশি হয়ে যায়, মানে 70 আর এই দুটা তাহলে 15 দিতে হবে, 15 ফার্স্টেরটা যেটা আছে ওটা থাক, এটা আমি চেঞ্জ করলাম বিজি ডেঞ্জার, এটা দিলাম বিজি সাকসেস, এটা দিলাম বিজি ওয়ার্নিং। দেখেন হয়েছে। এখন এখানে জাস্ট বিষয়টা হচ্ছে আপনাকে উইডটা বুঝতে হবে, 100%-এর ভিতরে ভাগ করতে হবে। দেখেন ফার্স্টেরটা কি করছে, 35% দিছে উইড, পরেরটাও 35, তার মানে কি 35 70%, বাকি থাকে 30%। পরেরটা দিছি 15%, তারপরটা দিছি 15%, এই মোট 100%। আপনাকে পার্সেন্টেজ কাউন্টে ভুল হয়ে গেলে কি ভেঙে যাবে অটোমেটিক? হ্যাঁ 1% বেশি হয়ে যায় কিংবা দেখেন ভেঙে 10, যাবে ওইটা? এটা মনে করেন 10 দিলাম, ভেঙে যাবে না, নিচেরটা ইক হয়ে যাবে, আপনার এখান থেকে উপরে দেখেন 10 দিছি, তার মানে কি কিছু বাকি রেখে গেছে, দেখছেন? বেশি হয়ে যায় আর ভেঙে হ্যাঁ যাবে? বেশি হয়ে গেলে কি ভেঙে যাবে? 100-এর উপরে তো নাই। আপনি ডিভাইস ছোট করেন আর বড় করেন, 100-এর উপরে আছে, মনে করেন আমি 25 দিলাম, দেখেন কি হয়, দেখেন কি হয়, ওর উপরে যাইতে পারছো? 100-এর উপরে তো যাইতে পারবে না। আচ্ছা, বুঝতে পারছেন এবার? আচ্ছা ওকে। এখন দেখেন পেজিনেশনটা, আসলে পেজিনেশন কেন ইউজ করা হয়, কে একজন বলছিলেন, বলেন তো একটু পেজিনেশন। এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য। এক পেজ থেকে আরেক পেজ, বিশেষ করে বিভিন্ন ব্লগ সাইটের ক্ষেত্রে যখন একাধিক পেজ থাকে, সেই একাধিক পেজ যখন থাকে তখন আসলে একটা পেজ থেকে আরেকটা পেজে আপনি কিভাবে যাবেন বা কত নাম্বার পেজে যাবেন, এটার জন্য ব্যবহার করা হয় পেজিনেশন। পেজিনেশন সিস্টেমটা টোটালি হচ্ছে ডাইনামিক, কিন্তু আসলে আমাদের এখানে তো এখন ডাইনামিক না, এখন আমরা ডিজাইন করছি। তো ডিজাইন আসলে পেজিনেশনটা কিভাবে করা হয়, পেজিনেশন কি আছে, পেজিনেশন এই দেখেন প্রিভিয়াস আছে, নেক্সট আছে, নেক্সটে ক্লিক করলে নেক্সটে চলে যাবে, প্রিভিয়াসে ক্লিক করলে প্রিভিয়াস চলে যাবে। এরপরে আপনি এখানে নাম্বার দিতে পারেন, যত নাম্বার পেজ যাবো ডাইরেক্ট সেই নাম্বার পেজে নিয়ে চলে যাবে। এর জন্য এখানে কোড করছে, যদি কোনো পেজ অটোমেটিক্যালি অ্যাক্টিভ রাখতে চান তো সেটা অ্যাক্টিভ রাখা যাবে এখান থেকে, সেটা বলে দিচ্ছে। আচ্ছা, যদি কোনো প্রিভিয়াস ডিসেবল করতে চান, প্রিভিয়াস ডিসেবল করে দেওয়া যাবে। পেজিনেশন সাইজ আপনি ইচ্ছা করলে ছোট বড় করতে পারবেন, বাড়াইতে পারেন।
পেজিনেশন অ্যালাইনমেন্ট আপনি লেফট, মিডিল, রাইট করতে পারেন। আচ্ছা, এবার আপনি নাম ইউজ করতে পারেন, এখানে ওয়ান টু ইউজ না করে নাম ইউজ করতে পারেন, সেটাই বোঝাচ্ছে আর কি, যে আপনি নাম ইউজ করতে পারেন। ওকে, দেখি প্রেজেন্টেশনটা। প্রেজেন্টেশনের জন্য এখান থেকে দেওয়াই আছে যে কিভাবে কি করবেন সমস্ত কিছু। ওকে, ইউএল এর ভিতরে মনে করেন আমি এলআই নিব কয়টা, আমার পাঁচটা এলআই নেব। সরি, এখানে এলআই 5টা নিব, 5টা এলআই ভিতরে আবার সাপোজ অ্যানকর ট্যাগ রাখবো। প্রেজেন্টেশন করতে গেলে লিংক করা লাগবে। আচ্ছা, এখন আমি জাস্ট এখানে দিয়ে দিব। ভাইয়া, জি, এই যে মানে কোন কোন সেকশনের কাজ করাচ্ছেন উপরে লিখে একটু কমেন্ট করে দিলে ভালো হতো না? গুড, ভালো কথা মনে করছেন। ওকে, এখন আমাদের আউটপুটটা কিভাবে আসে, এটা হচ্ছে আমাদের আউটপুট, এভাবে আসছে। তো এখন যদি আমরা লিখি এখানে ক্লাস পেজিনেশন, শুধু ক্লাস দিলাম পেজিনেশন, শুধু ক্লাস পেজিনেশন দেওয়ার পরে কিরকম আসছে, এরকম চলে আসছে, পাশাপাশি আসছে, কোনো কোনো কিছুই ঢক নাই আর কি। আচ্ছা, ওইটা প্রেজেন্টেশন দেওয়ার পরে এখন প্রত্যেকটা লিংকের ভিতরে, এই প্রত্যেকটা এলআই এর ভিতরে একটা ক্লাস দিলাম পেজ আইটেম। পেজ আইটেম প্রত্যেকটা এলআই এর ভিতরে একটা ক্লাস দিয়ে দিলাম পেজ আইটেম। এখন কি আসছে, কোনো পরিবর্তন হয় নাই, পেজ আইটেম দেওয়ার পরে কোনো পরিবর্তন হয় নাই। এখন প্রত্যেকটা অ্যানকর ট্যাগের ভিতরে প্রত্যেকটা অ্যানকর ট্যাগের ভিতরে ক্লাস নিলাম, দিয়ে দিলাম পেজ লিংক। অ্যানকর ট্যাগের ভিতরে ক্লাস নিলাম পেজ লিংক। এখন দেখেন একটা ডিজাইন চলে আসছে, এখন একটা ডিজাইন চলে আসছে। আচ্ছা, আমাদের এটা বোঝার জন্য একটু ফাঁকা করতে হবে। তো ফাঁকা আমরা মার্জিনই করতে পারি। আমাদের চলে আসছে এখানে। এখন আমাদের যে সাইজ আছে এটা মনে করেন একটু ছোট আছে, আমাদের এটা একটু বড় করতে চাই। পেজিনেশন এলজি মানে লার্জ, দেখেন এটা পেজিনেশনটা অনেক বড় হয়ে গেছে, পেজিনেশনটা অনেক বড় হয়ে গেছে। নেক্সট প্রিভিয়াস 1 থেকে 6 পর্যন্ত পেজটা আছে। আচ্ছা, এখন যদি চান যে আপনি কোনোটা অ্যাক্টিভ থাকবে, যেমন আমার 3 নাম্বার পেজটা ধরে নেন অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ করে দিলাম, এটা অটোমেটিক কালার থাকবে যেটা আমার অলওয়েজ অ্যাক্টিভ আছে। এটা কিন্তু ডিজাইন, বাট প্রেজেন্টেশনটা নরমালি কিন্তু কাজ করে ডাইনামিক্যালি, এটা কিন্তু ডিজাইন করতেছে, এর সাথে সবকিছু সেট করে ডাইনামিক্যালি কাজ করে। আচ্ছা, এলজি জায়গা আপনি ইচ্ছা করলে এটা ছোট করতে পারেন, বড় করতে পারেন। যদি আমি এসএম দিই, স্মল, দেখেন ছোট্ট হয়ে গেছে।
একদম ছোট হয়ে গেছে। এলজি তে আপনার লার্জ, আমি এমডি দিই মানে মিডিয়াম হবে আমার, এখন মিডিয়াম হয়ে গেছে, মিডিয়াম। একটু বোঝার জন্য আমি যদি ওইটা অ্যাক্টিভ না মানে দেওয়া হয় আর তারপরে যদি নেক্সট ক্লিক করা হয় তাহলে কি ওই ক্লিয়ার বারের যে কালারটা ওইটা কি আস্তে আস্তে নেক্সট এরও ওই কালার হবে? বুঝি নাই। মানে যে থ্রিতে কালার হয়েছে না, তো এটা যদি অ্যাক্টিভ আছে, হ্যাঁ এটা বোঝা যাচ্ছে অ্যাক্টিভ আছে। এখন যদি নেক্সটে ক্লিক করা হয় তো তখন কি ফোর ওরকম ব্লু কালারের হবে নাকি হ্যাঁ শুধু হ্যাঁ, যেটার উপর যাবে সেটা অটোমেটিক্যালি এইভাবে হবে, কিন্তু এখন এটা তো আপনার করে যাবে না। এটা আমি বলছি ডাইনামিক্যালি কাজ করে, বুঝতে পারছেন? ডাইনামিক কোনটা, যেটা আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেট করে, কারণ একটা থেকে আরেকটা ওভার হবে, এটা ডাইনামিক্যালি কাজ করবে অভ্যন্তরীণ ভাবে। এটা তো ডিজাইন করতেছি জাস্ট আমরা। এটা আমাদের ডাইনামিক্যালি এটা কি জাভাস্ক্রিপ্টে কাজ করে? এটা জাভাস্ক্রিপ্টে করে, এটা পিএইচপি তে করে, অনেক কিছু দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, এখন দেখেন এই যে প্রিভিয়াসটাকে যদি আমরা ডিসেবল করতে চাই, প্রিভিয়াসে যাইতে পারবে না, শুধু নেক্সটই থাকবে, প্রিভিয়াস থাকবে না, এটা ডিসেবল। তখন এটাকে ডিসেবলড করে দিবেন, তাহলে আর প্রিভিয়াসে যাওয়ার কোনো অপশন নাই, এটা ডিসেবলড হয়ে গেছে, শুধু নেক্সটের দিকেই যাবে, প্রিভিয়াসে আসার কোনো সময় সুযোগ নেই। নরমালি ডিসেবল থাকে না, প্রিভিয়াস যাইতে পারবে, সমস্যা নেই। আবার অনেকে কি করে, আপনার পেজিনেশন না থাকলে, যদি পেজ একাধিক নাই, এরপরও পেজিনেশনটা দিয়ে রাখে একটা শো আপ করার জন্য, সে নিচে দিয়ে আছে যে পেজিনেশনটা দেওয়া আছে, শো আপের জন্য দিয়ে রাখে। এটা হচ্ছে পেজিনেশন। এখন যদি আপনি এটাকে মিডিলে রাখতে চান, রাইটে রাখতে চান, এটা তো আপনার ব্যাপার। তোমার আপনি এখান থেকে দিয়ে দেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটা মিডিলে চলে আসছে, দেখেন টোটালি ব্রাউজারের মিডিলে। যদি দিয়ে দেন জাস্টিফাই কন্টেন্ট ইন্ড, ইন্ড মানে শেষ, একদম রাইটে শেষ, ডাইনের পাশে। যদি দেন জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট, স্টার্ট স্টার্ট মানে শুরু, শুরুতে। যেমন জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট মানে শুরু, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মানে মিডিল, জাস্টিফাই কন্টেন্ট ইন্ড মানে শেষ। শুরুতে স্টার্ট, ইন শেষে ইন্ড, মাঝখানে সেন্টার। এবার আপনি যেখানে রাখতে পারেন, রাখতে চান রাখতে পারেন। বোঝা গেছে? জি আচ্ছা ভাইয়া তুমি ভাই, হ্যাঁ, যদি মার্জিন থেকে 100 পিক্সেল রাইটে করতে চাও তাহলে কি করবো কিনা? বুঝি না। যদি মানে লেফট থেকে 100 পিক্সেল সরিয়ে দাও তাহলে কি 100 করবো? 100 পিক্সেল সরাই দিবেন, যদি এরকম করে প্রয়োজন হয় তাইলে তাইলে ওই যে আপনার এক্সটার্নাল সিএসএস, ক্লিয়ার ভাই, আর বলা লাগবে না, বোঝা গেছে? ক্লিয়ার ভাই। প্রোটেস্টটা বেশ পার্সেন্টেজে কাউন্টেবল, আর আপনি যা করবেন নিজের ইচ্ছা মতো সব এক্সটার্নাল সিএসএস। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের পেজিনেশন।